হাই ফ্রেন্ডস, দেখো এটার মধ্যে ঠাকুর বসানো হবে, তার জন্য এটা আমার একটা জেঠুর মেয়ে আলপনা দিয়ে দিচ্ছে। তো আলপনা ভালোই দেয়। তো তোমরা আলপনাটা পুরো দেখো, দেখে বলো কীরকম আলপনা দিয়েছে ও। পুজোর আগের দিনে এই আলপনা দেওয়া, মণ্ডপ সাজানো, এই কাজগুলো কিন্তু করতে সকলে মিলে খুব আনন্দই লাগে। আর এই যে আমার বোনের ছেলে বসে আছে, ও বসে বসে কি কথা বলছিল আমাকে, আর খুব শান্ত হয়ে বসে আছে, দেখে মনে হচ্ছে খুব শান্তশিষ্ট ছেলে, কিন্তু আসলে ও শান্ত না, ও খুব দুষ্টু। দেখো একটু সুন্দর ডিজাইন বানাচ্ছে, আমার তো বেশ ভালোই লাগছে ডিজাইনটা। একটা মান্ডালা টাইপ ডিজাইনও বানিয়েছে। তোমরা বলো কীরকম লাগলো ওর ডিজাইন, বেশ ভালোই দিয়েছে দেখছি। এটা আমার একটা পাশের ভাই, ও এসে ওকে একটু রাগাচ্ছে যে আলপনা ভালো দিতে পারছিস না, ভালো হচ্ছে না। পুজোর দিন সকালের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো এখানে রান্নার জোগাড় হচ্ছে, রান্না করছে রাঁধুনি দুপুরের খাওয়ার জন্য। দেখো সোনা উঠে পড়েছে ঘুম থেকে, এটা আমার নিজের বোন, এটা আমার বোনের ছেলে। ও ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে, তো এখন ওকে মুখ হাত ধোয়ানো হবে। আর এদিকে মা রান্নার জন্য চাল বার করে দিচ্ছে। তো পুজোর দিন সকালে বুঝতেই পারছো কীরকম সকলে ব্যস্ত। তো পুজোর দিন সকালে একটু সবাই ব্যস্তই থাকে। আর এখানে আমি একবার রান্নার কাছে এলাম যদি ওদের কিছু লাগে চাটা দেওয়ার জন্য। আর ওরা বলল যে মশলাটা একটু মিক্সিতে বেটে দিলে খুব ভালো হয়, তার জন্য আমি মশলাটা মিক্সিতে বেটে দেব। মশলাটা করে দিলে ওদের সুবিধা হবে। নিজেদের বাড়ির পুজো একটু হেল্প করতেই পারি। রাঁধুনি রান্না করছে বলে সব কিছুটাই ওদের ওপরেই চাপিয়ে দেবো, এরকম কোনো ব্যাপার না। আর এখন আর শিল লড়াই কেউ বাটনা বাটে না, এখন মিক্সি হয়ে গেছে, অনেকটা সুবিধা হয়েছে। ওই যে মা আর ছেলে দুজনে সেলফি তুলছে। তাছাড়া পুজোর দিনে সেরকম ভাবে কিছু কথা বলা যায়নি অত সাউন্ডের মধ্যে, তাই পরে ডাবিংটা করা হচ্ছে। দু ভাই খেলা করছে, দুজনেই খুব শান্তশিষ্ট ছেলে। এতই শান্তশিষ্ট যে দুজনে আলাদা করে দিদার কাছে থাকলে দিদা নাজেহাল হয়ে যায়। আর গ্রামে পুজো দেওয়ার এটা একটা পাশের আমাদের মন্দির, মা কালীর মন্দির, সেখানে পুজো দিতে যাওয়া হয়েছিল। আমাদের বাড়ির যে কোনো পুজোর আগে আমাদের গ্রামের প্রত্যেকটা মন্দিরে গিয়ে পুজো দেওয়া হয়। তো দেখো প্রত্যেকটা মন্দিরের কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমার একটা বোন, জেঠিমা, কাকিমা, মাইমা সকলে আছে। এটা আমার ভাই, ধুতি আর গেঞ্জি পরে আছে, ওরই মানসিকের পুজো আর কি। আর এটা হচ্ছে আমার দিদা, তাঁতের শাড়ি পরে, তুঁতে কালারের। এটা আমার সাদা রঙের শাড়ি পরে আছে মাইমা, কাকিমা, জেঠিমা, মাইমা সকলে মিলে পুজো দিতে গিয়েছিলাম। এটা আমার মা আর ভাই দুজনে পুজোয় বসবে। দেখো গ্রামের প্রত্যেকটা মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মন্দিরগুলো যেহেতু বন্ধ ছিল, ওই সময় মন্দিরের গেট খোলা ছিল না, তার জন্য আমরা বাইরে থেকে নিজেরাই পুজো দিয়ে আর কি এসছি। তখন ঠাকুরমশাই পাওয়া সম্ভব না, তার জন্য বাইরে থেকেই পুজো দিয়ে আসা হয়েছে। বেশ মন্দিরটা ঠান্ডা ঠান্ডা ছিল, সেই জন্য রোদ্দুরে সকলে মন্দিরের ভেতরে ঢুকে বসে খুব আরাম পাচ্ছিল। ওটাকে রিয়া তো, যে মাথায় চাপা দিয়ে বসছে? হ্যাঁ হ্যাঁ, ওটা রিয়া। তো মন্দিরের ভেতরেও কি রোদ্দুর পড়ছে? মাথায় চাপা দিয়েছিল আর খোলেনি, মন্দিরের ভেতরটা ঠান্ডা ছিল, বসে পড়েছে। এটা হচ্ছে আমাদের একটা শিব মন্দির।
শিবের মন্দির। ইচ্ছে ছিল পুজোর দিন মানে সেজে গুজে ভিডিও করব, আমাকে ভিডিওর মধ্যে দেখা যাবে, আসলে সেরকম কিছুই হয়নি। তোমাদের দাদাও ছিল না, ও বাজার টাজার করার জন্য মিষ্টি টিষ্টি আনার জন্য বেরিয়ে গিয়েছিল, আমাকেই এরকমভাবে ভিডিও করতে হয়েছিল, তার জন্য আমি ভিডিওয়ে আসতে পারিনি। আর মানে সেরকমভাবে মন খুলে সাজগোজ করে ঘুরতেও পারিনি, কারণ নিজেদের বাড়ির পুজোর অনেকটাই দায়িত্ব ছিল। এই যে বোন বলল ঠিক আছে চল তুইও একটু ভিডিওয় আয়, আমি ধরে দিচ্ছি। ওই যে ঘন্টা বাজাচ্ছে। ঘন্টা বাজাচ্ছে। এখানে এই মন্দিরে পুজো দেওয়া হলো, আরও যে মন্দিরগুলো বাকি রয়েছে সেখানে গিয়ে পুজো দেওয়া হবে। এটা আমাদের রাধা গোবিন্দর মন্দির, আমাদের এই বাড়ির পাশে রাধা গোবিন্দর মন্দিরে পুজো দেওয়া হচ্ছে। পুজোর দিন কিন্তু বেশ ঝলমলে রোদ্দুর ছিল, তো ওয়েদারও ভালো ছিল, বেশ ভালোভাবেই সকলে আনন্দ করতে পেরেছি। এখানে ঠাকুরের মুখটা অবশ্য দেখা যায়নি, তবে আমি সন্ধ্যেবেলায় ঠাকুরের মুখটা ভালোভাবে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, আর আমি তো মানে সেরকমভাবে ছবি টবি তুলতে পারি না, যেরকম পেরেছি সেরকমই তুলেছি। মন্দিরের ভেতরটা অন্ধকার ছিল তো, যার কারণে ভালো করে বুঝতে পারিনি। দেখো সকলে কিরকম নাচাগানা হচ্ছে। এই যে এই বোনটার সামনেই বিয়ে, সকলে ওকে কংগ্রেস জানিও, কংগ্রাচুলেশন। আর এর বিয়ের ব্লগও তোমাদের সামনে নিয়ে আসবো, তোমরা দেখো। এই যে সব নাচ গান করছে। এই মন্দিরটার পাশেই হচ্ছে আমার স্কুল, আমি এই স্কুলে ছোটবেলায় পড়াশোনা করেছি। এই স্কুলে কাটানো মানে অনেক স্মৃতি সব কিছুটাই মনে পড়ে যাচ্ছিল। এটা হচ্ছে আমাদের বড় বাবার মন্দির। গান চলছিল, আমার ছেলে আমার বোনের ছেলে ওরা খুব মজা করেছে। ঢাকের তালে নাচছে। ঢাকের তালে। সন্ধ্যার সময় এবার ঠাকুর আনতে যাওয়ার সময় সকলেই তাড়াহুড়ো করছে, কারণ মানসিকের পুজো যেহেতু 9টার মধ্যে ঠাকুর ঢোকাতে হবে বাড়িতে, তাই সকলে একটু তাড়ার মধ্যেই আছে। আর আমি তো ঠিক মতো সাজগোজ করতেও পারিনি, কারণ একটুও সময় পাইনি, প্লাস ঘর ফাঁকাই ছিল না, শাড়ি টাড়ি পরার অনেকটাই দেরি হয়ে গেছিলো, সব লোকজন চলে এসেছিল। পুরো রাস্তাটা আমাদের আলো দিয়ে সাজানো হয়েছিল। এই যে আমরা ঠাকুর আনতে বেরিয়ে পড়েছি। বড় মা, হ্যাঁ বড় মা পাখা নিয়ে যাচ্ছে, মাকে আনার সময় হাওয়া করে করে নিয়ে আসবে বলে। মানে তবে ঠাকুর আনতে যাওয়ার সময় কিন্তু বেশ মজা হয়েছে, নাচ সকলে নাচ গান করতে করতেই গেছি ঠাকুর আনতে। ওই যে ভাই আসছে, ভাইও খুব ব্যস্ত ছিল, আসলে পুরো দায়িত্বটাই ওর ওপরে, বাড়ির একটাই ছেলে, বাড়িতে সেরকম ছেলে বলতে কেউ নেই। আর জামাই, বাড়ির দুটো জামাই রয়েছে, জামাইরাও এদিক সেদিক করে ব্যস্ত। ছোট জামাই মেন ভিড় সামলাতে ব্যস্ত, গাড়ি ঘোড়া পাস করছে। ও আসলে মেন রোডের ওপর দিয়ে যাওয়া হচ্ছিল, তার জন্য মানে গাড়িগুলোকেও পাস করাতে হবে,
সেই দায়িত্বগুলো ও নিয়েছিল। সকলে বেশ সুন্দর সাজগোজ করেছিল, শুধু আমি সুন্দর সাজগোজ করতে পারিনি, কারণ তাড়াহুড়ো করে শাড়ি পরেছি আর যেটুকু পেরেছি সেটুকুই সেজেছি। দেখো এখানে সবাই তো নাচছে, আর বক্সের একদম সামনেই আমার সোনা ছিল, আমার সোনার বন্ধু বান্ধবরা ছিল, সবাই সামনে নাচছে আর এখানে পিছনে সব বাড়ির লোকজন যাচ্ছে। দেখো নাচের কত আনন্দ ওদের মধ্যে, সেই আনন্দটা এখানে নাচের মধ্যে প্রকাশ পাচ্ছে। এটা আমার নিজের শালি হয়, এগুলো সব আমার শালিকা, মাথায় ফুল দিয়েছে আমার। যেটা মাথায় ফুল দিয়ে আছে ওটা আমার নিজের বোন, আর পাশের জেঠিমা, মামার, কাকার এরা সকলে রয়েছে, এদের মেয়েরা। এইখানে আমার ভাইয়ের 3টে বোনও আছে, সামনে যাচ্ছে শাড়ি পরে। আর ওই ধারে আকাশি কালারের যে পাঞ্জাবিটা আছে ওটা আমার ভাইয়ের ভাই। বাচ্চাগুলো কিন্তু খুব আনন্দ করেছে। এখানে আমাদের শিব মন্দিরে মাকে রেখে যাওয়া হয়েছিল, মানে বক্স টক্স চালিয়ে নিয়ে আসার জন্য। তো এখন মাকে নিয়ে যাওয়া হবে বাড়িতে। তো আমরা তো ওখানে ঠাকুর আনতেই গিয়েছিলাম, তো শিব মন্দিরে পুজো দেওয়ার কথা, পুজো দিয়ে বেরোবো। তো এমন সময় আমরা পুজো দিতে গিয়ে জানতে পারলাম যে ওখানে নাকি মন্দিরে বিয়ে হচ্ছে। তো আমি ভিতরে গিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু এতটাই ভিড় ছিল ভালোভাবে দেখতে পাইনি। তো তোমাদেরও সেরকমভাবে দেখাতে পারবো কিনা জানি না, তোমরা দেখে নাও একবার। বিয়ে কথাটা শুনলেই মানে ধরে বিয়ে হচ্ছে, পালিয়ে গিয়ে বিয়ে হচ্ছে, এরকম শুনলে সবাই এক্সাইটেড হয়ে যায় যে দেখবো বর বউ কীরকম দেখবো। তার জন্য দেখো মন্দিরের ভেতরে সকলেই ঢুকে গেছি দেখার জন্য, কিন্তু বর বউকে দেখাতে পারিনি। এখানে আমরা জল ঢালতে আসি শিবের মাথায়, এই মন্দিরটাতেই। এই তো শিবরাত্রিতে তোমরা যাবে অবশ্য জল ঢালার জন্য। শিবরাত্রির মেলা হবে, 1 মাসের মেলা, তারপর আবার দোল অবধি থাকবে, দোলের পর উঠে যাবে, দোলের সময় ওটা আবার নস্করপুরে উঠে যায় শুনেছি। হ্যাঁ, ওই মেলাটা উঠে গিয়ে নস্করপুরে বসে। তো আমি তো ক্যামেরাটা বাড়িয়েছিলাম বিয়ের কোণে আর বরের ছবিটা তোলার জন্য, তো আমি দেখে ভাবলাম ওইটাই হয়তো কোণে হবে, তো পরে জানতে পারলাম ওটা বাড়ির লোক। এদিকে কোণে আর বর বসছিল। মাকে ভ্যানে তুলে নিয়েছে। এখানে আমার সব শালারা আছে, শালার বন্ধুরা আছে। এই গোলাপি কালারের পাঞ্জাবি পরে আমার নিজের শালা হয়, আর এগুলো আমার শালার বন্ধুরা ছিল। তবে সবাই যথেষ্ট সাহায্য করেছে পুজোতে, সবাই নিজের মতো সাধ্য মতো চেষ্টা করেছে। কতটা কি হেল্প করতে পারে না পারে এটা বলতে পারবো না, তবে যথেষ্ট নিজের সাধ্য মতো চেষ্টা করে গেছে। দেখেছো কিরকম ধুতি পাঞ্জাবি পরে বেশ সুন্দর লাগছিল ওকে, কোলে আছে বলে বোঝা যাচ্ছে না। বদমাইশের বাজ।
আর একবারও মানে রাস্তায় হেঁটে হেঁটে গেছে তা নয়, নাচতে নাচতে গেছে। আমার হাত ধরে তো ওখানে ছিল রাধাকৃষ্ণ মন্দিরের সামনে, সেখানেও তো নাচছিল, টেনে টেনে নিয়ে যাচ্ছে বিয়ের মধ্যে নাচবে। এই যে বড় মা পাশ থেকে পাখা হাওয়া করতে করতে নিয়ে যাচ্ছে, এখানে একটু অন্ধকার ছিল। আর এইখানে সবাই নাচ গান করতে করতে, আসার সময় তো অতটা কেউ সেরকম ভাবে নাচেনি, তো যাওয়ার সময় সবাই মন খুলে নেচেছে, যতজন ছিল সবাই নেচেছে। আমাদের ওখানে মানে যে কোনো অনুষ্ঠানে সব মেয়েগুলো একসঙ্গে জড়ো হয় তো, যার কারণে মজাটা আরও বেশি হয়। আমাদের বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানে সবাই সবাইকে খোঁজে, সকলকে নিমন্ত্রণ করা হয়, যার কারণে সকলে একসঙ্গে থাকলে আরও মজাটা বেশি হয়। দেখো এখানে আমাকে নাচতে বলছিল, তো আমি ভিডিও করার জন্য আমি সেরকম ভাবে নাচতেও পারিনি। আর আমার রাস্তার মধ্যখানে নাচ গানটা ঠিক আমার পছন্দ নয়। আমি একা হয়তো রিলস ফিলস করি, ঠিক আছে, কিন্তু আসলে ওই রাস্তার মধ্যে সকলে দেখছে নাচবো, লজ্জা পায়। জামাই বলে কথা, শ্বশুর বাড়ি এলাকা, এই যে দুই জামাই পাশাপাশি, এই যে দুই জামাই পাশাপাশি, সঙ্গে আমাদের যন্ত্র। নাচছে দেখেছো কি সুন্দর কোলেতে। ও কিন্তু কাঁদেও নি যে অত ভিড় গরম কাঁদবো যাবো না এরকম ব্যাপার না। না, ও আসলে একটু হই হুল্লোড়টা পছন্দ করে খুব। আর গান চলছে মানে ও নাচবে। এই যে আমার ননদের মেয়ে, আমার ভাগ্নি নাচছে, ও খুব মজা করেছে। কিন্তু ওর কাছে এরা সকলে অচেনা ছিল, আমি ওর কাছে চেনা ছিলাম, কিন্তু দেখে মনে হবে না যে ওরা ওর কাছে অচেনা। এই যে এটা আমার মামার মেয়ে, সামনেরটা। সাধারণত মানুষ কোথাও যায় না, পুজো বাড়ি হলে বা কোথাও বিসর্জন হলে এইসব নাচ গানের এতে থাকে না অনুষ্ঠানে, কিন্তু এইখানে একটু আনন্দের শখটা ছিল, শখটা পূরণ করে নিল। তবে এই ভিডিও রেকর্ডিং এ যে হয়েছে, গানগুলো অতটা না শোনা গেল, এর যে এতটা বেস, এই বেসটা শুনে মনে হচ্ছে যেন কি বাজে সাউন্ডটা আসছে। দেখো পিছনে একটা ছিটে ব্লু কালারের একটা পাঞ্জাবি পরা একজন ছিলেন, তিনি হচ্ছেন আমার শ্বশুর মশাই, মানে আমার বাবা। দেখো ঠাকুর বাড়ির সামনে চলে এসছে, আমরা পিছনে আছি, ঠাকুর ওপরে নিয়ে উঠে গেছে, ছাদের ওপরে পুজো হবে, ছাদের ওপরে প্যান্ডেল করা হয়েছিল, কারণ ওটা দেখাতে পারিনি, আমরা পিছনে ছিলাম। আর আমরা আস্তে আস্তে মানে খাওয়ার টাইম হয়ে গিয়েছিল, তো ব্যাচ বসিয়ে দেওয়া হয়েছিল খাওয়ার। আর যেহেতু মা বাবা ওরা বাড়ি আসবে, তার জন্য আগে বসিয়ে দেওয়া হয়েছিল। আর এই যে ঠাকুর প্যান্ডেলে বসিয়ে দিয়েছে, দেখো ঠাকুর মশাই ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছে। এবারে পুজো শুরু হবে, তার জন্য পুজোর জোগাড়টা করে নিচ্ছে। এই পুজোয় বসেছে, ঠাকুর মশাইকে হেল্প করছে মালাগুলো পরানোর জন্য। মা ভাই দুজনেই পুজোয় থাকবে, কারণ ওরাই পুজোয় বসবে, ভাইয়ের মানসিকের পুজো যেহেতু।
এই যে মাসি পিসি দিদিরা সকলে দাঁড়িয়ে আছে, দেখছে মণ্ডপ সাজানো, মানে মাকে সাজানো হচ্ছে সেটা দেখছে। কালী পুজো একটা শুধু রাতের ব্যাপার, তার জন্য কত জোগাড় কত আয়োজন করতে হয়, কিন্তু একটা রাত কেটে গেলেই মানে সব কিছু নিস্তব্ধ হয়ে যায়। পুজো আসছে 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 এটাই আনন্দ, পুজো হয়ে গেলেই মনটা খারাপ হয়ে যায়। মা ভাই পুজোয় বসে গেছে। পুজোটা পুরোটা দেখাতে পারিনি কারণ আরও অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম, তো যতটুকু পেরেছি তোমাদেরকে অল্প অল্প করে দেখিয়েছি। নমঃ বিষ্ণুর পাদম অর্ঘম সমুদ্রে ত্রিপথম গামী ধর্ম প্রভৃতি বিখ্যাতম পাপং হর জাহ্নবী। নমঃ শ্রদ্ধায়াং ভক্তি সমৎপূর্ণে শ্রীমাতর দেবী অমৃতেনা অম্মুনা দেবী ভাগীরথী পুনিহিমাম। নমঃ গঙ্গাঐ বিশ্বমুখাঐ শিবামৃতাঐ শান্তি প্রদায়ন্যৈ নারায়ণ্যৈ নমো নমঃ। নারায়ণের বা থেকে গঙ্গা চান করতে মা গঙ্গাকে স্মরণ করো। নমঃ গঙ্গা গঙ্গেতি যো প্রয়াগ যজো নানা সতৈরপি মুচ্ছতে সর্ব পাপেভ্যঃ বিষ্ণুপুণ্যাৎ নমঃ পাপহং পাপকর্মঃ পাপাত্মা পাপসম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষয়ং সর্বপাপ হর হরি নমঃ।
अच्छा अष्टविंशति विलसमिति भन्म अष्टविंशति विलसमिति भन्म अष्टविंशति विलसमिति भन्म एतदशमिति विलसमिति भन्म उज्ज्वति विलसमिति नारायण ओ संपदानाय ओ की स्मरकाय शिव से होते फलने मास कुमार जासुई सुमी ओम भूत शामे ओम भूत शाले दबावे भूत शाले दान शरीर में ओम गिरि गिरि सुमरा कले संस्मरण कले स्वाहा ओम गिरि सुमरा कले संस्मरण सुमरा कले स्वाहा ओम गिरि गिरि सुमरा कले संस्मरण कले स्वाहा ओम गिरि गिरि सुमरा कले संस्मरण सुमरा कले स्वाहा ओम गिरि गिरि सुमरा कले संस्मरण 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 कले स्वाहा ओम 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 गिरि DJ Sedovin, Salvonice. Yeah.
দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া।